Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি ইম্পর্টেন্ট সেটিংস অফ কম্পিউটার পার্ট 12। যাই হোক, আমি আমার মূল ভিডিও ফিরে যাচ্ছি। তো আমি ইতিপূর্বে আপনাদের কন্ট্রোল প্যানেলের বেশ কয়েকটি কাজ দেখিয়েছি। আজ আমি পরবর্তী ধাপ দেখাবো। তো সর্বপ্রথম আপনাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো আমি আপনাদেরকে গত টিউটোরিয়ালে উইন্ডোজ মোবাইল সেন্টার, উইন্ডোজ ডিফেন্ডার, ফায়ারওয়াল এই পর্যন্ত দেখিয়েছি। আমি আজ আপনাদেরকে ব্যাকআপ দিয়ে শুরু করব। তো এখানে বেশ কয়েকটি কাজ আছে যেগুলো আপনাদের অথবা আমার কোনো প্রয়োজন নেই, সেগুলো বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, সেগুলো আপনারা কখনোই চেঞ্জ করবেন না। এরপর আমি জাস্ট একটু ব্রাউজ করে করে দেখাবো এবং যেটি ইম্পর্টেন্ট সেটির আমি পুরোটি কাজ দেখাবো আপনাদেরকে। তো প্রথমে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7-এ আমি ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে এখানে এই টুলসটির আন্ডারে যে কাজগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমি আবার ব্যাক করেছি। এরপর ডিফল্ট প্রোগ্রামস, এখানে বাই ডিফল্ট বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। এরপর হচ্ছে ফাইল হিস্টোরি, এখানে ফাইল হিস্টোরিটি অফ অবস্থা আছে, এভাবেই থাকবে। এরপর হচ্ছে কিবোর্ড। তো আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড এ টাইপ করেন তখন দেখবেন কার্সারটা জ্বলে নিবে, অর্থাৎ অন অফ হয়। তো ইতিপূর্বে আমি জাস্ট এটা স্পিডটি কমিয়ে দিয়েছি। যদি আপনি ফাস্ট দেন তাহলে খুব দ্রুত অন অফ হবে, অর্থাৎ হাইলাইটস হবে। আর যদি মিডিয়াম করে দেন তাহলে একটু সময় নিয়ে হাইলাইটস হবে। আর যদি আপনারা এটি ফিক্সড করে রাখতে চান তাহলে নানে ক্লিক করবেন। তো যাই হোক, আমি 50-50 রেখেছি। এরপরে অ্যাপ্লাই করতে হবে, এরপরে ওকে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে পাওয়ার অপশন, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি অপশন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটার অতি ফাস্ট করা যায়। তো এর মধ্যে আপনি 40 থেকে 50টি রুলস দেখাবো যাতে আপনার পিসি সবসময় সুপার ফাস্ট থাকে। তো এটার জন্য আমি আলাদা একটি ভিডিও দেব। এরপরে হচ্ছে সিকিউরিটিস অ্যান্ড মেনটেন্স, এটা যা আছে তাই থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে সিস্টেমস। তো আমি ইতিপূর্বে আপনাদেরকে সিস্টেম সম্পর্কে যত কাজ আছে সব দেখিয়েছি, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি নতুন করে আর এখানে কাজ দেখাচ্ছি না, আমি আবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে উইন্ডোজ মোবাইলিটি সেন্টার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম রয়েছে ডিসপ্লে সেটিংস, অর্থাৎ ডিসপ্লে যে ব্রাইটনেস আছে সেটি এখানে রয়েছে। তো আপনারা যদি মাউস ধরে মাউসের যে পয়েন্টারটি আছে সেটি এই পয়েন্টে ধরে রেখে ডাইন পাশে প্রেস করেন তাহলে আপনাদের যে ব্রাইটনেস সেটি বাড়বে। সেমে যদি বাম পাশে প্রেস করে নিয়ে যান তাহলে ব্রাইটনেস কমবে। তো আমি মোটামুটি একটি ব্যালেন্স দিয়ে রাখছি আমি আমার সুবিধার জন্য। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম, অর্থাৎ আমাদের টাস্কবারে যে ভলিউমটি রয়েছে এটি আমি বর্তমানে 100 আছে, আমি এটিকে 0 করে দিচ্ছি। অর্থাৎ আমি এখানে এটি মিউট করেছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানেও কমে গিয়েছে। সেম এজ আপনারা যদি বাড়াতে চান তাহলে আস্তে আস্তে আপনারা সামনের দিকে ক্লিক করবেন, অটোমেটিক দেবেন, এখানেও বেড়ে গিয়েছে। এরপর হচ্ছে এখানে ব্যাটারির যে পজিশন সেটি এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ ব্যাটারি স্ট্যাটাস। তো এখানে সবসময় ব্যালেন্সে রাখবেন, আপনারা পাওয়ার সেভারে রাখতে পারেন। এরপর আরেকটা অপশন আছে এটি তো রাখতে পারেন। তো আপনারা ব্যালেন্সেই রাখবেন। তো আমি আপনাদেরকে বলেছি পাওয়ার অপশনের একটি কাজ আছে ইম্পর্টেন্ট, সেটা আমি পরবর্তীতে একটি ভিডিওতে দেখাবো, এর সাথে এই বিষয়টি রিলেটেড। তো আমি আবার ক্লোজ করে দিচ্ছি। এরপরে হচ্ছে বিটলক ড্রাইভার এনক্রিপশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। এরপর হচ্ছে ডিভাইস ম্যানেজার, অর্থাৎ আমরা যে বিভিন্ন ডিভাইসগুলো কানেক্ট করি সেটি এখানে দেখাবে, আপনারা তো দেখতে পাবেন। যদি কোনো ডিভাইস না কাজ করে সেখান থেকে আমরা জাস্ট এগুলি যাচাই করে আমরা এগুলি অ্যাক্টিভ করে দেই। এরপর হচ্ছে ফন্টস, অর্থাৎ আমরা যে কম্পোজ করি অথবা টাইপ করি যে ফন্টগুলো আছে সেটি এখানে দেখাবে। তো আপনারা যদি ইচ্ছে করেন যে না এখানে নতুন কোনো ফন্ট আপনারা অ্যাড করবেন তাহলে সম্ভব। যেহেতু অনলাইনে বিভিন্ন সাইট রয়েছে ফন্ট সেট আপ করার জন্য, আমিও ইতিপূর্বে এখানে বেশ কয়েকটি নতুন ফন্ট অ্যাড করেছি। এরপরে আপনার ইচ্ছা মতো এই ফন্টগুলো ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে মেল।
তো আমি মেইলে ক্লিক করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা অটো রয়েছে, আপনারা ক্লোজ করে দিবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, অর্থাৎ প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এখান থেকে আমি বাকি যেগুলো আছে নেক্সট ভিডিওতে শেষ করার চেষ্টা করব। সেই পর্যন্ত আমার সাথে আপনারা থাকবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।